প্রগতি কি করছোটা কি তুমি? মাথা খারাপ হয়ে গেছে, পড়ে যাবে নিচে। আরে ছাড়ো না, আমাকে যেতে দিন। কি আজে বাজে কথা বলছো, পড়ে যাবে তুমি। আরে আমাকে যেতে দিন না, কিছু হবে না আরে আমার। কি কিচ্ছু হবে না, নিচে পড়লে তুমি জানো। আপনিও না, কি করেন বলুন তো? কি দরকার ছিল এসব করার? আপনার যদি কিছু হয়ে যেত? আর যদি তোমার কিছু হয়ে যেত? আমাকে ছেড়ে তো যেতেই পারতে, কেন গেলে না? আমার মনে হয়েছে তাই। যারা মাথা দিয়ে ভাবে না তারা মন দিয়ে ভাবে। যেটা ঠিক মনে হচ্ছে সেটাই করেছি। যদি আপনার সেটা ভুল মনে হয় তাহলে আমি কিছু। ভুল আর ঠিকের কথা আমি জানি না, কিন্তু তুমি আমার পরিবারের জন্য যা করছো সেটা যথেষ্ট। এতটা কেউ করে না। দেখো প্রগতি, আমি শুধু বাণীকেই ভালোবেসেছি আর ওকে বিশ্বাস করেছি, কিন্তু এটা আমার জীবনে প্রথমবার হচ্ছে যে আমার মনে হচ্ছে আমি তোমাকে বিশ্বাস করতে পারবো। আমিও জানি না কেন ইমোশন শেষ হয়ে গেছিল আমার ভিতর থেকে। ইমোশনলেস। খিদে পেত না, তেষ্টাও পেত না, না কষ্ট পেতাম। আঘাত পেলেও সেটা আমি বুঝতে পারতাম না। কিন্তু একজন মানুষের কারণে যখন অন্য কোনো মানুষ কষ্ট পায় তখন সেই মানুষটা বুঝতে শুরু করে। যখন আমার ক্ষততে আমি তোমার মুখটা দেখতে পাই না, ওই রিয়াকশনটা দেখে আমার মনে হয় যে আমার কষ্ট পাওয়া উচিত। জানি না কেন সেই সব কিছু ফিল করতে শুরু করি যা কখনো করিনি। আমি জানি না প্রগতি এরকম কেন হচ্ছে। আর এই সমস্ত কথা আমার তখন ফিল হয় যখন 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 তুমি আমার কাছে থাকো। জানো প্রগতি, তুমি যখন আমার সাথে থাকো না, আমার মনে হয় আমার আর কিচ্ছু লাগবে না, সবকিছু ঠিক মনে হয়। বোধহয় আমি নিজেকে এক্সপ্রেস করতে পারি না। আমি জানি না আমি সব কথা কেন বলছি। তুমি থাকলে কেন জানি না মনে হয় জীবন অতটাও কঠিন নয়।
এগুলো মেডিকেল টার্মস, আপনি বুঝতে পারবেন না, এই জন্য বললাম ডক্টর এসে এক্সপ্লেন করবে। ডক্টর এসে গেছেন, কিন্তু ভিতরে মামি আছে। কি করবো এবার? আই এম সরি, একটু লেট হলো। ওপেন হার্ট সার্জারি ছিল। কোনো ব্যাপার না। কেমন আছেন আপনি? আপনাদের হসপিটালে যদি ট্রলিগুলো একটু বড় হতো তাহলে আমার কোনো ক্ষতি হতো না। আই এম সরি, ঠিক বুঝলাম না। আমিও বুঝতে পারিনি। রিপোর্টে কি আছে একটু বুঝিয়ে দিন না। ওকে ওকে। এবার কি করব? কি করে আটকাবো ডক্টরকে? সব ফাঁস হয়ে গেল। এই রিপোর্টে লেখা আছে যে ধোঁয়া, মনে হয় আগুন লেগেছে। আপনি বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন প্লিজ। কিন্তু এই রিপোর্ট, আরে ওই ধোঁয়া আপনার ক্ষতি করতে পারে, ওটা পরে দেখা যাবে। আপনি এই বেরিয়ে আসুন রিপোর্ট, প্লিজ রিপোর্ট। প্লিজ প্লিজ, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন। এদিকে এদিকে আসুন, বসুন, এখানে বসুন। নার্স একটু জল আনবেন। এই নিন। ভিতরে কি হয়েছে স্যার? আমার মনে হয় লেগেছে। সিকিউরিটি বলুন চেক করতে। আচ্ছা স্যার। ডক্টর রিপোর্ট রিপোর্ট তো ভিতরেই রয়েছে। ভেতরে আছে? কত জরুরি ছিল। আরে ম্যাম, ওটা আপনার জীবনের থেকে তো আর জরুরি ওটা নয়। সকলের জীবনের জন্য আরে জরুরি। কোথায় যাচ্ছেন ম্যাম? রিপোর্ট কোথায় চলে গেল? আমি তো এখানে রেখেছিলাম। রিপোর্ট যদি না পাই তাহলে দিদি আমার কোমর ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবে। হায় ভগবান। খেলাধুলা করতে বেশ ভালোবাসি দেখছি। তখন থেকে দৌড়েই বেড়াচ্ছ এখানে ওখানে। এবার যদি মন ভরে যায় তাহলে বাড়ি যাওয়া যাক। কারণ ওই যে ডক্টর রয়েছেন না, ডক্টর প্যাটেল, উনি এখন অপারেশন থিয়েটারে খেলতে ব্যস্ত, আর সেই জন্য ওখান থেকে উনি বেরোননি। এক কাজ করছি, আমি ওকে ফোন করে নেবো, কিন্তু তুমি বাড়ি চলো। না, আপনি যান না, আমি আসছি। ভিজিটিং আওয়ার শেষ, এখন চুপচাপ আমার সঙ্গে চলো। কিন্তু ওই এক মিনিট, আমার একটা কাজ মনে পড়ে গেছে, আমি এক্ষুনি আসছি। আরে অ্যাভয়েড করছো আমাকে? আমার সঙ্গে যেতে চাইছো না? না না, অ্যাভয়েড করছি না, আপনি গাড়িতে বসুন 2 মিনিট। আই প্রমিস, ট্রাস্ট মি, আমি 2 মিনিটে চলে আসছি। আচ্ছা যাও, কিন্তু পালিয়ে যাও না। হ্যাঁ। সাবধানে। ফাইলটা কোথায় গেল? দাদা শুনুন না, আপনি কোনো ফাইল দেখেছেন? এখানে একটা কালো রঙের ফাইল পড়েছিল। ফাইল? ফাইল তো আমি দেখিনি ম্যাডাম। আমি আসার পর থেকে তো কোনো ফাইল এখানে দেখিনি। ফাইলটা কোথায় গেল? কে নিয়ে যেতে পারে? যাও না প্লিজ প্লিজ প্লিজ, আমি খুব ক্লান্ত টিনা, ঘুমাতে দাও না। প্লিজ যাও না। আরে কিসের প্লিজ? রোজ রাতে তোমার তো আইসক্রিম খাওয়ার কি আছে? তুমি তো জানো আইসক্রিম না খেলে আমার ঘুম আসে না। এনে দাও না হর্ষ প্লিজ। তুমি যাও, নিজে নিয়ে এসো, নাহলে জল খেয়ে ঘুমিয়ে পড়ো প্লিজ। এক্ষুনি আনো প্লিজ 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 প্লিজ। ওকে গো আনছি আমি, চিৎকার করো না প্লিজ। গুড বাই। ও প্রগতি,
তোমাকে ওর ছোটবেলার একটা গল্প শোনাবো। যখন প্রথম দিন নার্স ওকে প্লে স্কুলে নিয়ে গেল, ও এমন কান্নাকাটি করেছিল যে কাঁদতে কাঁদতে নিজের নাক টিচারের স্কার্টে মুছে দিয়েছিল। আর তোমারও মনে আছে যে ওই টিচারটা স্কার্টই পরেছিল। এই তুই কথাটাকে উল্টাস না, তোর সত্যিটা ওকে জানাতে দে। যখন ও ছোট ছিল টয়লেট পেপারকে রুমাল বলতো। আর কোনো ছোটবেলার কথা না, ঠিক আছে? এক্স্যাক্টলি। আর কেউ ওর ছোটবেলার কথা বলবে না, এবার থেকে সবাই ওর যৌবনের কথা বলবে। ইয়েস, আয় আয়, And এখানে প্রগতি, বস। তুমি কি বসে আছো? কাম জয়েন আস, ফ্যামিলি গেম তো এটা। হ্যাঁ হ্যাঁ, এখানে শোমা, দুটো টিম হয়ে যাবে। ঘড়ির কাঁটা দাদার মুখ দেখে মনে হচ্ছে যে বউ দাদাকে ঘর থেকে বার করে দিয়েছে। আরে না রে ভাই, ওর আরে না। ওইসব বাদ দে, ওর বড়বেলার কথা বল। আরে সবাই আমার পেছনে কেন পড়ে আছে বলো তো? আরে তোর পেছনে পড়িনি, লাল ঘুটির পেছনে পড়েছি। এই দেখ, ওহো, হ্যাঁ বল। হ্যাঁ, তো আমার ভাই সামার ভ্যাকেশনে বাড়ি এসেছিল। আরে তোমার তো মনে আছে, আরে ওই মেয়েটা। হ্যাঁ হ্যাঁ, বাড়ির সামনেই থাকতো। হ্যাঁ, দাদা ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট। আর চুপ কর না তুই, প্রগতিকে তো বলতে দে। তো ভাই যখন সামার ভ্যাকেশনে হোস্টেল থেকে বাড়ি এলো, তো কাজল ওর প্রেমে পড়লো। সারাদিন ব্যালকনিতে জানলার সামনে দাঁড়িয়ে শুধু ওকে দেখতেই থাকতো। সত্যি? হ্যাঁ, হি অলসো লাইক হার। তারপর বল। হ্যাঁ, তো ওদের সাইলেন্ট লাভ স্টোরি শুরু হয়ে গেল। এতদিন ইশারায় কথা হচ্ছিল, কিন্তু তারপর থেকে ফোনে কথাবার্তা শুরু হলো। এন্ড ইউ নো হোয়াট, ওকে কি বলে ডাকতো? রনো। রনো। রনো? তোমাদের বলা হলো, এবার খেলা যাক। আরে থাম না, ক্লাইম্যাক্স বাকি আছে তো। একদিন হলো কি, ও ওকে দেখা করতে ডাকলো একটা রেস্টুরেন্টে। বাবু গেলেন স্যুটবুট পরে, কিন্তু ওখানে কি দেখলো? কাজল নয়, কাজলের দাদা ওখানে বসেছিল। তারপর আবার কি? কাজলের দাদা মেরে মেরে বাবুর চোখ পটল চেরা করে দিয়েছিল। কিন্তু মেয়েটা ভালো ছিল। ইয়েস, আই অলসো ওয়ান্ডার ওদের লাভ স্টোরি এগুলো না কেন। এভাবেই সবার কাছে সিম্প্যাথি আদায় করে তুমি সবাইকে বোকা বানিয়ে রেখেছো। সবই ছলনা। হয়েছে, এবার আমার পালা। তোমার স্টোরিটাও তো সামনে আসা উচিত না? আমার আবার কি স্টোরি ভাই? রাধিকা, 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 যার পেছনে আমার দাদা একদম উন্মাদ হয়ে গেছিল, দেবদাসা হয়ে গেছিল। রে ম্যাম, তুই চুপ কর, না হলে কিন্তু খুব মারবো তোকে। কিসব বলছিস? আরে দাদা কি হয়েছে? প্রেম তো যখন তখন হতে পারে। এভরি ব্রাদার হ্যাজ এ ডে। কত ভালোবাসতে, তাই না দাদা? আরে এরকম কিছু ছিল না ভাই, কিসব বলছিস তুই? আরে আমারও তো বলার সুযোগ পাওয়া উচিত না? হর্ষ, আমি তোমাকে আইসক্রিম আনতে বলেছিলাম আর এখানে তুমি সবার সঙ্গে বসে ক্যারাম খেলছো। ওয়াও! না, অ্যাকচুয়ালি আমি আইসক্রিম নিতে গেছিলাম, কিন্তু এখানে এরা কথা বলতে ডাকলো আর আমি একটা জরুরি কথা বলছিলাম। ইম্পর্টেন্ট কথা এত রাতে? বৌদি, আমি বলছি আমরা এমন কথা বলছিলাম যে দাদা তো ভুলে যাওয়াটা স্বাভাবিক। আমরা রাধিকার কথা বলছিলাম। হ্যাঁ। রাধিকা? কি রাধিকা? তোমার এক্স রাধিকা? না না, এরকম কিছু না। কিসব বলছিস কি তুই? হ্যাঁ, তার কথাই বলছি, যার এক্স ফ্যাক্টর দাদাকে একটু বেশি বিরক্ত করতো, যাকে সবসময় মিস করে, একটু শেয়ার করছিলাম আর কি। আরে টিনা, ওরা ইয়ার কি করছে? কি দাদা, বাবার সঙ্গে ইয়ার কি মারবো নাকি? স্টপ ইট ভাই রণবীর। এই সুযোগের জন্যই তো অপেক্ষা করছিলাম। আচ্ছা, সেই জন্য তুমি আমার সঙ্গে কম আর ফ্যামিলির সঙ্গে বেশি সময় কাটাও, কারণ আমার সঙ্গে তো তুমি রাধিকার ব্যাপারে কথা বলতে পারবে না। না টিনা, এরকম কিছু না। আরে সেটাই বৌদি, আমি তো বোঝাচ্ছিলাম, বারবার বারণ করছিলাম, কিন্তু না, বললো যে না, আমার কখনো কখনো মনে পড়ে যায়, তাই তোদেরকে বলছি আর কি। এই মনে পড়ে যায়? এ তুই 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 পাপ করছিস ভাই, তুই চুপ কর, কেয়ারলেস। তো কে বলছিল আমি আজও ওর জন্য চাঁদ তারা নিয়ে আসতে পারবো? হ্যাঁ, মানে তুমি রাধিকার জন্য চাঁদ তারা নিয়ে আসতে পারবে, বৌদির জন্য একটু আইসক্রিম আনতে পারবে না? মিথ্যে কথা বলছো, ও একদম মিথ্যে কথা বলছে। আর একটা কথা যদি বলিস না, খুব খারাপ হবে কিন্তু। হ্যাঁ, সে তো হতেই পারে, অনেকের জন্য অনেক কিছু হয়েই থাকে, আবার অনেকের জন্য কিছুই হয় না। এক্স্যাক্টলি। আর আমি তো ওকে মার্কেটে যেতে বলিনি। আইসক্রিম তো সবসময় ফ্রিজেই থাকে, কিচেনে থাকে। হ্যাঁ, আমি ওখানে কি যাচ্ছিলাম। ভয়ঙ্কর ব্যাপার, কিচেন থেকে আইসক্রিম আনিনি? আরে আজ রাতে বাবা। কি খেয়েছিস তুই? হ্যাঁ, ডোন্ট মাইন্ড, কিচেন থেকে তুমিও তো আনতে পারতে ওটা। দেখো, কিচেন থেকে আইসক্রিমটাও আনতে পারলে না দাদা? লজ্জা হওয়া উচিত তোমার। ছি। দয়া করে আগুনের ঘি ঢালিস না তুই। টিনা, তুমি জানো আমি ক্লান্ত ছিলাম, অফিস থেকে ফিরেছিলাম। তুমি সার্ভেন্টকেও তো বলতে পারতে। আমি জেনে শুনেই বলেছিলাম। আমার মনে হয়েছিল আইসক্রিমের কথা শুনে তুমি অন্তত আমাকে বাইরে নিয়ে যাবে, কিন্তু না। তোমাকে বাইরেও কোথায় ঘুরতে নিয়ে জানা না? দেখেছো, এই। রণবীর পর্যন্ত জানে যে তুমি কখনো বাইরে তুমি নিয়ে তো যাও এমন না। ভাবে বলছো যেন কোনোদিন তোমাকে ঘোরাতেই নিয়ে যাইনি আমি। হ্যাঁ, 100 বার তোমাকে বলার পরে একবার বেরোনোর সৌভাগ্য হয়। আরে তো আমি বিজি থাকি তো। আমার জন্য তুমি ব্যস্ত থাকো, কিন্তু ফ্যামিলির জন্য সবসময় ফ্রি। এক মিনিট, আপনারা দুজন প্লিজ চুপ করুন। ঝগড়া করবেন না। বৌদি, চিপস। হ্যাঁ, তুই তুই সরি বল টিনাকে। আরে আমি কেন সরি বলবো? ভুলটাও করেছে। ইগো, কি অদ্ভুত ব্যাপার, যাকে ভালোবাসার দরকার তাকে ইগো দেখাচ্ছে। কিন্তু খুব বড় পাপ করছিস আজকে। বৌদি, আমি বলছি দাদা কিন্তু হাত থেকে বেরিয়ে যাচ্ছে, সামলে নাও তুমি। হর্ষ, তুমি আমার জন্য আইসক্রিম আনবে কি না? এভাবে অর্ডার করলে কোনোদিন আনবো না। ঠিক আছে, আনতে হবে না আইসক্রিম। আমি মৃত্যু সজ্জায় থাকলেও আমার জন্য জলটুকু এলো না। আনবো না। ফাইন, আমি বাপের বাড়ি যাচ্ছি, আমাকে আনতে আসবে না। ডাকলেও আসবো না। ফাইন ফাইন। ফাইন।
ফাইন। ফাইন ফাইন। বৌদি, দেখছি তোকে। আরে এটা কি হলো? হয়নি, সব উনি করিয়েছেন। আরে রিল্যাক্স, রাতে ঝগড়া করে সকালে আবার ঠিক হয়ে যায়। তার মানে সারা রাত বৌদি কষ্ট পাবে? আর সত্যি বাবের বাড়ি চলে গেলে? বাবা, আমি আইসক্রিম নিয়ে এসে বৌদির রাগ ভাঙাচ্ছি। কিন্তু কিচেনে তো আইসক্রিম নেই। কিচেনে যে আইসক্রিমটা ছিল আমি খেয়ে ফেলেছি। আরে দারুণ ব্যাপার, আর তো কিছু হওয়াই সম্ভব নয়। খুব ভালো। এইসব করে আপনি কি করে মজা পান বলুন তো? আর যখন সে মজা পাচ্ছিল তখন তাহলে ব্যাস, হিসাব বরাবর হয়ে গেল। এখন চলুন আমার সাথে আইসক্রিম আনতে। এখন রাত 1টা বাজে। পেয়ে যাবেন, চলুন আমার সাথে। আরে তুমি যাও না এখন। আরে প্রগতি কি একা যাবে নাকি? তো অন্যায় তুই করেছিস, সঙ্গে যাবি তুই, যা। হ্যাঁ, আমি যাচ্ছি না। এক চর্ম রোজা। আরে জোর করছো কেন? বলছি আমি যাব না। আরে আমি বলছি না যেতে। চলো। চলুন। রাত 1টার সময় কে আইসক্রিম কিনতে বেরোয়? সেই যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া বাঁধায়। ও, তুমি ইনডাইরেক্টলি আমাকেই ব্লেম করছো। না না, আমি ডিরেক্টলি বলছি, কেউ বুঝতে পারছে না। আচ্ছা, আজকাল ম্যাডাম লেগ পুলিংও করছে দেখছি। তাহলে এই নাও। এসব কি? এটা গান, চোখের সঙ্গে সঙ্গে কানও খারাপ হয়ে গেছে। এটা গান নয়, হট্টগোল। এটা হট্টগোল না, এটা হিট গান। কখনো শোনোনি তুমি? সেই জন্যই তো কানে হিট করছে। কিছু শুনতে হলে মেলোডি শুনুন। 1 মিনিট। রাত 1টার সময় ঘুম পাড়িয়ে তুমি কি চাও, যে আমি গাড়ি ঠুকে দিই? আমি ঘুম পাড়াচ্ছি? তবে নয় তো কি, এটাকে আর কি বলে? কাউকে ঘুম পাড়িয়ে একদম ঘুম পাড়িয়েই দাও। আপনি একটা কাজ করুন, আপনি শুধু গাড়ি চালান আর আইসক্রিম শপে নজর দিন, ওকে? হ্যাঁ হ্যাঁ, আমার কাকা শ্বশুর তো দাঁড়িয়ে আছে আইসক্রিমের ঠেলা নিয়ে, তাই না? ওই যে বাদিকে বাদিকে। হ্যাঁ দাদা, ভ্যানিলা আইসক্রিম। না, স্ট্রবেরি আইসক্রিম। দুটোই দিয়ে দাও ভাই। আরে স্যার, মজা করছেন কেন? আমাদের মতো গরিবের কাছে কি কার্ড মেশিন থাকে? আমাদের বিজনেস তো ক্যাশেই হয় স্যার। সময় আমার খারাপ চলছে। রাত 1টার সময় আমি আইসক্রিম নিতে এলাম, আর এখন তুমি ক্যাশে মাথা খাচ্ছ আমার। অদ্ভুত, তাই না? স্যার, ওই টাকায় তো একটা আইসক্রিমই হবে। তোমার নামটা কি জানো? দয়ারাম স্যার। হ্যাঁ, ঠিকই বলেছো। সে তো তোমার অবস্থা দেখে বোঝাই যাচ্ছে। আরে দাও ভাই। হ্যাঁ স্যার। দাদা, স্ট্রবেরি দেবেন? ভ্যানিলা দেবেন? স্ট্রবেরি? আরে তুমি বাঁকা নাকি? কোনো ঘটনা ঘটেছিল তোমার সঙ্গে? আমি যা বলি তার উল্টো কথা বলো তুমি। এখন আবার কি হলো? আমি ফার্স্ট সং লাগালাম, তুমি স্লোগান বলছিলে। আমি ভ্যানিলা বলছি, তুমি বলছো স্ট্রবেরি। আপনি জেদ করা ছেড়ে দিন, তারপরে দেখবেন আমি আপনার সাথে আছি। দেখো, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমি আরে কিন্তু 1 তোমাকে। মিনিট। বৌদি স্ট্রবেরি আইসক্রিম পছন্দ করে আর দাদা ভ্যানিলা আইসক্রিম পছন্দ করে। কে রাগ করেছে? বৌদি। তাহলে তো স্ট্রবেরি নেব। দাদা, আপনি স্ট্রবেরি দিন। দাদা ভ্যানিলা দাও। ভ্যানিলা, স্ট্রবেরি, ভ্যানিলা, স্ট্রবেরি, ভ্যানিলা, স্ট্রবেরি, ভ্যানিলা, স্ট্রবেরি, ভ্যানিলা। স্ট্রবেরি। আর থামুন, শুধু চকলেটই আছে। এখন আর কি দেখছেন? আইসক্রিম তো নিতেই হবে। যেটা আছে সেটাই নিয়ে নিন। এই নিন ম্যাডাম। থ্যাংক ইউ। কিন্তু বৌদি স্ট্রবেরি পছন্দ করে। তুমি ভালোবাসার মানে বোঝো না, না? ভালোবেসে যখন দাদা চকলেট আইসক্রিম খাওয়াবে না, তখন বৌদি স্ট্রবেরিরই স্বাদ পাবে। যাওয়া যাক। থ্যাংক ইউ আইসক্রিম দাদা ভাই। হ্যালো। হ্যাঁ বাবা, ওই ফোনের ব্যাটারি খুব লো আছে, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, আইসক্রিম পেয়ে গেছি। আচ্ছা। আরে প্রগতি, আরে তুমি না। প্রগতি, কি করছো? সাবধানে। কি করো তুমি প্রগতি? তোমার মন কোথায় ছিল? থ্যাংক গড এটার কিছু হয়নি। আর ইউ সিরিয়াস? তুমি আইসক্রিম নিয়ে ভাবছো? আরে তোমার কিছু হলে তখন? কোথায় লেগেছে দেখাও।